সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব তোমরা ভোকাবুলারি কিভাবে ইজিলি লার্ন করবে, কিভাবে পড়লে ভোকাবুলারি মনে থাকবে এবং কোথায় থেকে পড়বে। তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। আমি শিওর যে তোমরা এই ভিডিওটা দেখার পরে এবং যেটা বলবো সেটা যদি ফলো করো, সো অবভিয়াসলি তোমাদের হেল্প হবে ভোকাবুলারি লার্ন করতে। ভিডিও শুরু করার আগে আমি বলি যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, যেখানে আমি ইম্পর্ট্যান্ট পিডিএফ শেয়ার করে থাকি এবং কোনো ইনফরমেশান আমি পেলে সেখানে শেয়ার করে থাকি। ওকে, সো দেখো, ভোকাবুলারি পার্টটা আমাদেরকে পড়া কেন গুরুত্বপূর্ণ, তার কারণ ভোকাব শুধুমাত্র কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ডের জন্য কাজে লাগবে তা না। যখন তোমার ভোকাব সেকশনটা ইমপ্রুভ হবে, যখন ভোকাব লার্ন করে তুমি ভালোভাবে একটা নলেজ গেন করবে, তখন সেটা তোমার গোটা ইংলিশ সাবজেক্টটাতে হেল্প করবে। সেটা কম্প্রিহেনশন হোক, সেটা ক্লোজ টেস্ট হোক, বিভিন্ন ক্ষেত্রে। সো ভোকাবকে ইগনোর করা যাবে না। ভোকাব ইগনোর করে দিলে দেখা যাবে ইংলিশের অনেকটা পার্ট ইগনোর হয়ে যাচ্ছে। সো ভোকাব আমাদের লার্ন করতেই হবে। আর সেখানেই হচ্ছে সমস্যা, কারণ ভোকাব পড়াটা বেশ ডিফিকাল্ট। নতুন নতুন যারা স্টার্ট করছে তাদের কাছে তো মনে হয় এক সমুদ্র সমান একটা কিছু একটা, যেটা লার্ন করা খুব ইম্পসিবল। বাট আমাদের লার্ন করতেই হবে, কারণ যতজন আজ রয়েছে যারা একটা জব সিকিউর করেছে, সবাই কিন্তু কিছু না কিছু ভোকাব লার্ন করেছে এবং তারা সোর্স হিসাবে অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারকেই নিয়েছে। কারণ ভোকাবুলারির কোনো রকমের লিমিটেশন নেই, আনলিমিটেড সব কিছু। বাট আমাদের করতে হবে। সো আমাদের কাছে উপায় হচ্ছে প্রিভিয়াস ইয়ার করা। কিন্তু ভোকাব পড়তে গিয়ে আমাদের অনেক ডিফিকাল্টি হয়। প্রথমত মনে থাকে না, বা পড়তে মনও চায় না। এত ওয়ার্ডের মানে এত কিছু, বা সঠিক সোর্স কী সে সমস্ত নিয়ে একটা কনফিউশন সব সময় মাথার মধ্যে থেকে যায়। বাট এটাকে আমাদেরকে ওভারকাম করতেই হবে, কারণ এসএসসি এক্সাম যদি তোমাকে দিতে হয়, যে কোনো এক্সাম, সেখানে ইংলিশ থাকবে এবং ইংলিশের মধ্যে ভোকাবুলারি পার্টটাও রয়েছে। শুধু গ্রামার করে কিন্তু ইংলিশে যাওয়া যাবে না। এবার আমি বলি যে কোনখান থেকে তোমরা পড়তে পারো যেটা থেকে তোমাদের মনে থাকবে। দেখো, ভোকাব হচ্ছে এমন একটা জায়গা, সেটা যদি কেউ তোমাকে মুখে মুখে বলে দেয় না, তাহলে দেখবে মনে রাখতে খুব সুবিধা হয়। এটুকু আমি নিজে ফিল করেছি যে যদি কেউ 20টা ভোকাব তোমার সামনে ডিসকাস করে এবং তুমি যদি মন দিয়ে শোনো, তাহলে দেখবে 10 থেকে 12টা ভোকাব তোমার শুনে শুনেই মুখস্থ হয়ে গেছে। এবং পরে যখন তুমি তোমার তরফ থেকে একটু এফর্ট দেবে, তখন দেখবে 20টাই ইজিলি মনে থেকে গেছে এবং সেটা অনেক লং লাস্টিং হবে, অনেক দিন ধরে তোমার মনে থাকবে। তাই শুনে শুনে ভোকাব লার্নিংটা খুব ভালো হয়। অনেক সময় নিজের পক্ষে পড়ে লার্ন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট তুমি যদি এমন কোনো একটা অথেন্টিক স্যারের কাছ থেকে পড়ো, যেখান থেকে এক্সামেও আসতে পারে এবং খুব সহজে তোমার মনেও থাকবে, সেটা সব থেকে বেস্ট হবে। এবং সেটাই আমি আজকের এই ভিডিওতে বলবো, যে এই স্যারটা কাছে তুমি যদি পড়ো, তাহলে অবশ্যই তোমার ভোকাব লার্নিংয়ে ইজি হবে। তো আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে এই স্যারের যে চ্যানেলের লিঙ্ক তা দিয়ে রেখেছি, সেটা হচ্ছে ভোকাব ওয়ান্ডার্স। ভোকাব ওয়ান্ডার্স চ্যানেলের নেম, এবং প্রশান্ত সোলাঙ্কি স্যারের এই যে বইটা আছে, যেই বইটা আমি বারবার বলি, এই ভোকাব সঞ্জীবনী বইটা, তো স্যারের চ্যানেলে ডেলি এই ভোকাব সঞ্জীবনী বইটাই কভার করেন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, এইভাবে। এবং শুধু তাই না, স্যার খুব সুন্দরভাবে সেগুলোকে এক্সপ্লেনও করেন, যাতে করে আমাদের মনে রাখা খুব সুবিধা হয়ে যায়। এবং শুনে শুনেই স্যার বিভিন্ন ট্রিকও বলে থাকেন কীভাবে মনে রাখা যায়। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য স্যার ট্রিক ইউজ করেন। সো সব থেকে বেস্ট প্রশান্ত সোলাঙ্কি স্যারের এই ভোকাব ওয়ান্ডার্স চ্যানেল, যেখানে তোমাদের ভোকাবটাকে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত নিয়ে যাবে। আমি তোমাকে এটা হাত ঠুকে বলতে পারি যে তোমরা যদি এই চ্যানেল থেকে ভোকাব পড়ো, এবং হ্যাঁ, তোমাকে অবশ্যই রেগুলার করতে হবে ক্লাসগুলো। তুমি সেখান থেকে নোটও করতে পারো, বা তুমি এই বইটা কিনে নিতেও পারো। এই বইটার দাম কিছু না, বরং তোমার বইটা কিনে নিলেই ভালো হবে। ওকে, সো ক্লাসটা নয় স্যারের কাছ থেকে করে নিলে, আর এই বইয়ের নোট আকারে আছে, সো পরে তুমি রিভিশনও দিয়ে দিতে পারবে। সো ইজিলি তোমার ভোকাব লার্নিংটা হবে। আমি বলবো, দেখো, প্রথম প্রথম সমস্যা হবে, বাট তুমি 2 দিন নাও ক্লাস, 3 দিন নাও, 1 সপ্তাহ নাও, তখন দেখবে তোমার একটা টিউনিং সেট হয়ে গেছে ওই স্যারের সাথে, এবং তখন মনে হচ্ছে ডেলি আমাকে ক্লাসটা নিতেই হবে। এই রকমটাই হয়।
আর ক্লাসগুলো খুব বড় হয় না, 30 মিনিটের ক্লাস হয়। তুমি যদি 1.5x স্পিড দিয়েও দেখো তাও 30 মিনিট সময় কিন্তু লাগবে না। এবং তোমার দিনের যে নিজের চাপটা ছিল তোমার উপরে যে আমাকে ভোকাব পড়তে হবে, সেটা ওই স্যারের ক্লাস থেকেই হয়ে যাচ্ছে। এবং তুমি জাস্ট যদি 10 থেকে 15 মিনিট নিজের সময় দাও আলাদা করে ক্লাসের বাইরে, তাহলে অবশ্যই তোমার দিনে অনেকগুলো ভোকাব লার্নিং হয়ে যাবে। আমি যদি আমার কথা বলি, তাহলে আমি যখন প্রথম ভোকাব পড়তে শুরু করেছিলাম, তখন এই ভোকাব থেকে আমার মনে হয়েছিল এই সিনোনিম অ্যান্টোনিম ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না, এক্সামে বাদ যাবে। 2-3টে নাম্বারের জন্য ভেবে লাভ নেই, এত পড়া আমার পক্ষে পসিবল না। এবং ভেবে নিয়েছিলাম যে সম্ভব কি করে এত কিছু পড়া। বাট আমি ছাড়িনি, আমি ধরেছিলাম যে না, আমাকে পড়তে হবে। সবাই তো পড়েছে, আমি পারবো না কেন? সেটাই তোমায় করতে হবে, ছাড়লে হবে না, তোমাকে ধরে থাকতে হবে। আমি শিওর একদিন তুমি ভোকাবকে আয়ত্তে নিয়ে আসতে পারবে। সো তুমি ক্লাসটা নাও। প্রথম আমি যখন স্টার্ট করি, তখন আমি কিন্তু কোনো বই কিনিনি, আমি ওই ইউটিউবে ক্লাস থেকেই খাতায় ডায়েরিতে লিখতাম। আমি দেখবে একটা ভিডিও অলরেডি বানিয়েছিলাম যে মাই ব্ল্যাক ডায়েরি ভোকাবের জন্য। সো সেই ডায়েরি থেকেই পড়তাম, অত বই তখন আমি বুঝতে পারিনি যে কোন বই কিনবো। আমি তো পরে যখন এসএসসি প্রিপারেশন স্টার্ট করলাম তখন বুঝতে পারলাম কোন বই ভালো কী। তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এই স্যারের ক্লাসকে ফলো করো, ডেলি করো, ড্যাম শিওর যে তোমরা শিখে যাবে, আমার মন বলে। সো এই ছিল আজকের ভিডিও। সো স্যারের চ্যানেলের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। সো তোমরা সেখান থেকে ক্লাসগুলো করতে শুরু করো। এবং অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও, কমেন্টে জানিও। দেখো, আমার উদ্দেশ্য এটাই থাকে যে তোমাদেরকে সমস্ত কিছুকে খুব ভালোভাবে সিম্পলিফাই করা, যাতে করে তোমাদের প্রিপারেশানটা হেল্পফুল হয়। তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করেছো। আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে হেল্প করার। সো থ্যাংক ইউ।